আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আজকে তো আমরা আবার আপনার প্রজেক্টে চলে আসলাম এবং এসে দেখতে পাচ্ছি আপনি এই যে পুকুরটা এটা বেশ বড় বড় মাছের ফোড দেখছি খেতে দিচ্ছেন। তো এখানে কি কি মাছের চাষ করেছেন যদি একটু বলতেন। এখানে চাষ করেছি প্রথমে আপনার শিং মাছ আছে, কই মাছ আছে, দেশি মাগুর আছে, মানে এক কথা মিশ্র চাষ করছি। মিশ্র চাষ এবং সাদা মাছ আছে, রুই, কাতলা, সিলভার, মির্গে, মিনার জাপানি সমস্ত রকম মাছ দিয়ে আমরা এই মাছটা এই পুকুরটায় চাষ করছি এবং এই পুকুরটা আপনার 7 বিঘে আর কি, তার 200 কত শতাংশ আছে। আচ্ছা, তো এই 7 বিঘে আপনি যে মাছটা দিয়েছেন এটা হচ্ছে কতদিন খাওয়াচ্ছেন এবং এটা এটা কেমন খাওয়াচ্ছি লাভজনক? আজ 3 মাস। 3 মাস। 3 মাসে আপনার কেমন খরচ হবে এবং এটা বাজারজাত করবেন আর 3 মাস কতদিন থেকে পর? 4 মাসে খরচ আসবে আপনার থেকে 10 থেকে 12 লাখ টাকা। আচ্ছা, আর এটা 12 লাখ টাকা খরচ আসবে এবং শিং দিয়েছি 50,000, কই দিয়েছি 50,000, আর মাগুর অল্প দিয়েছি 10,000 দিয়েছি মোটে, আর সাদা মাছ দিয়েছি আপনার মোট 5,000 পিস। বা এটা কতদিনে বাজারজাত করবেন? এটা মোট সাদা মাছটা একটু দেরি লাগবে, এর মধ্যে কইটা হয়ে যাবে, কইটা ধরে দেবো, আর 1-1.5 কেজি কে রুই হবে, কাতলা হবে, তারপরে মির্গে হবে কেজি কেজি, আর কই মাছ আসবে 3-4 কেজি, আর ওই দেশি মাগুর 4 কেজি, আর শিং মাছ 10-12টাই হবে। বা এই যে মাছটা আপনি হচ্ছে চাষ করছেন এটা সব থেকে বেশি মানে দাম সবসময় ভালো থাকে কোন মাছটার? এখানে সবচেয়ে দাম বেশি থাকবে শিং মাছের শিং এবং মাছ, রুই, রুই এবং শিং, মানে মাগুরেরও দাম বেশি। আচ্ছা আচ্ছা, কইও মানে কোনোটাই কম না, মানে সবসময় মানে একটু 19-20 হবে কিন্তু মোটামুটি। হ্যাঁ কোনোটা কম না। আচ্ছা আচ্ছা, তো বলা যায় যে আপনার একটা মাছে যদি একটু লস হয় তো আরেকটা মাছের এটা পোষায় যাবে। জি জি জি। তো ভাই আপনি যে বললেন 10-12 লাখ টাকা খরচ করে এই মাছটা খাওয়াবেন, তো এটা কেমন প্রফিট আসতে পারে? এটা প্রফিট আসবে 50%। 50%? জি। তাই তো এটা বেশ একটু লং প্রসেস, কিন্তু ধৈর্য ধরে করতে বলে তো লাভজনক খুব। তো ভাই যে চাষি ভাইরা এইভাবে মিশ্র চাষ করতে যাচ্ছে তাদের কি পরামর্শ দিবেন আপনি? তাদের পরামর্শ দেবো যে তারা যেন এইভাবে পুকুর প্রস্তুতি করে এইভাবে শিং, কই, মাগুর তিনটাই দেয় এবং সাদা মাছ 4 রকম দিতে হবে, রুই, কাতলা, সিলভার, মানে সব স্তরে মাছগুলো সব দিতে হবে। স্তরের মাছ দিতে হবে, যাতে খাদ্যটা এই পুকুরটা কই শিঙির খাদ্য লাগে বেশি, এরা যাতে পানিটা নষ্ট না করে, এর কারণে সাদা মাছে মাছ খাওয়ার পরে পানিটা ফিল্টার থাকে এবং মাঝে মাঝে পরিদর্শন করতে হবে মাছের কিভাবে কি হয় না হয়, মানে চেক করতে হবে মাঝে মাঝে ধরে যে মাছটা কোনো রোগবালাই হচ্ছে কি না। আর রোগবালাই যদি হয় তখন আপনারা তাৎক্ষণিক কি করেন? রোগবালাই হলে আমরা এখানে তাড়াতাড়ি করে সুমিতান মারি, এই রাইস মারি বেশিরভাগ, এবং SMS আছে, তারপরে জীবাণুনাশক করি, পটাশ বা বিভিন্ন রকম দিয়ে আমরা এগুলো মোবাইলের মাধ্যমে বলবে আমরা সেবা করে দেবো। আচ্ছা, ডাক্তারি পটাশ। এই যে আপনারা মিশ্র চাষে বেশি মাছের রোগ দেখা দেয় নাকি একক চাষে? একক চাষে বেশি রোগ। আচ্ছা, মিশ্র চাষে একটু কম দেখা যায়। এর মধ্যে পাবদাও দেওয়া আছে, পাবদাও দিই আমি। পাবদাটা বেশ লাভজনক, আমি দেখেছি যে আমাদের যশোর থেকে কিন্তু অনেক পাবদা কিন্তু ইন্ডিয়াতে সহ আর বিভিন্ন দেশে কিন্তু রপ্তানি পাবদা হয়। রয়েছে এখানে, আমার এটা বলতে ভুলে গেছি। ভাই পাবদাটা কেমন লাভজনক ভাই? পাবদাটা অধিক লাভজনক। ভাই এটা কতদিন হচ্ছে কিনা চাষ করতে হয়? পাবদাটা 5 মাস লাগে। এটা কয়টা কেজি আসে? 5 মাসে আর 10-12টা কেজি আর 10-12টা কেজি আসবে। বাজারে বিক্রি হবে 15 থেকে 16,000 টাকা মন। এত দাম ভাই? যাক মাশাআল্লাহ, তাই তো আমি তো মনে করি যে সকল মাছের থেকে পাবদাটা বেশি লাভজনক। আবার আমার কই যে মাগুর আছে, কই মাগুর 18-20 হাজার টাকা মন বিক্রি হবে। তাহলে তো মানে কইটার দাম কম, মানে মাগুর আর জিয়ে কইটার দাম কম হলে কিন্তু আবার কম সময় লাগছে। কম সময় লাগছে, 3 আচ্ছা। মাসে উঠে যাচ্ছে। আর ওটা 8-10 হাজার টাকা মন যাবে। 10,000 টাকা মন যাবে। 8-10 হাজার টাকা। ভাই কইটা অনেকে দেখি একক চাষ করছে, এই যে কই একক চাষ মাছটা। করলেও হবে, ওর মধ্যে শিং দিতে হবে কিছু। আচ্ছা, মানে একটু মিষ্ট করে দিলে এটা হচ্ছে ওই রোগবালাইটা কম হয়। ওর যে মলত্যাগ ওইটা খাবে। আচ্ছা আচ্ছা, তো ভাই বেশ ভালো লাগলো আপনার এই প্রজেক্টটা পরিদর্শন করে। বেশ আপনার চাষ সম্পর্কিত আমরা কিছু কথা শুনলাম, বেশ ভালো লাগলো এবং আমি আশা করি যে আপনার এই ভিডিওটি দেখে যারা তরুণ উদ্যোক্তা বা যারা হচ্ছে কিনা চাষি ভাইরা, আমার মনে হয় এই ভিডিওটা দেখলে আশা করি লাভবান হবে। জি ইনশাল্লাহ। তো প্রিয় মৎস্য চাষি ভাইরা, আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে, মাছ চাষ সম্পর্কিত কোনো পরামর্শ লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।